আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছেও দূরে দেশেও প্রবাসী সম্মানিত দর্শক, যে যেখানে বসে নতুন ধরা হক কথা অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানা আন্তরিক মোবারকবাদ, মাহে রমজানের শুভেচ্ছা। আমরা প্রতিদিন আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, সাহারি ও ইফতার। সাহারি ইফতার রমজানের গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা রোজা শুরু করি সাহারি খেয়ে এবং রোজা ভঙ্গ করি ইফতার করে। এই দুইটি বিষয়ে ইসলামের মধ্যে অতীব জরুরি বিষয়, রমজানে অতীব জরুরি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। সাহারি, সাহারি শব্দটি সুহুর থেকে এসেছে, অর্থাৎ সুবহে সাদিকের পূর্বে আমরা সারাদিন রোজা রাখার জন্য যে খাবারটি গ্রহণ করি তা হলো হচ্ছে সাহারি, রাতের খাবার, সাহারির খাবারটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারির মধ্যে বরকত রেখেছেন, বলেছেন যে সাহারিতে বরকত আছে, সাহারি অবশ্যই গ্রহণ করা দরকার। বিশ্বনবী বলছেন তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, অর্থাৎ রোজা রাখার পূর্বে যে খাবারটা সুবহে সাদিকের পূর্বে, অর্থাৎ এই খাবারটা গ্রহণ করো, অবশ্যই সাহারির মধ্যে বরকত রয়েছে, বারাকা রয়েছে। বারাকা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, বিশ্বনবী আরও বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতাগণ, এই যে মুতাসাহহির মানে হচ্ছে যিনি সেহেরি করেন, সেহেরি খান, রোজাদারের জন্য দোয়া করতে থাকেন। সল্লু মানে এখানে দোয়া বোঝানো হয়েছে, দোয়া করতে থাকেন সুবহানাল্লাহি বিহামদিহি। আমাদের এবং আহলে কিতাবদের মধ্যে যে ব্যবধানটা, যে আপনার রোজা রাখার জন্য আহলে কিতাবরাও কিন্তু রোজা রাখেন। যেমন দাউদ আলাইহিস সালাম বছরে তিনি 6 মাস রোজা রাখতেন, একদিন পর একদিন তার রোজা ছিল, তিনি রোজা রাখতেন। একদিন পর একদিন যখন তিনি রোজা রাখতেন, রোজার ধরনটা কি এরকম ছিল, আমাদের মতো কি সারাদিন ছিলেন না কতক্ষণ ছিলেন, ওই বিষয়টা হাদিসে ক্লিয়ার করা হয় না। তিনি 6টি মাস রোজা রাখতেন। 6 মাস রোজা রাখার সময় আজকে রোজা রাখলে আগামীকাল গ্যাপ দিতেন, আবার আগামীকাল পরশুদিন রাখলে তারপরের দিন গ্যাপ দিতেন। একদিন পর একদিন হযরত দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন। তেমনইভাবে হযরত মুসা আলাইহিস সালাম এবং আপনার ইহুদি যারা আছে তারা রোজা রাখতো একদিন, 10ই মুহররম অথবা মাসের কেউ কেউ আবার মাসের 7ম দিন রোজা রাখতেন, কেউ আবার মাসের 10ম দিন রোজা রাখতেন। এভাবে বিভিন্ন ধর্মে আপনার আহলে কিতাবদের ভিতরে কিন্তু আপনার রোজাটা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপরে। অর্থাৎ তাহলে পূর্বের যারা নবী রাসূল ছিলেন ওনাদের উম্মতদের উপরে রোজা ফরজ ছিল। কিন্তু রোজাটা আমাদের মতো ফরজ ছিল কিনা, কি অবস্থা, ওই বিষয়গুলো ক্লিয়ার করা হয় নাই। দাউদ আলাইহিস সালাম 6 মাস রোজা থাকতেন, একদিন পর একদিন। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় রোজা ছিল, তারপর অন্য এবং কি তারা ছাড়াও যে মনীষীরা আছে, সক্রেটিস, তারপরে আরও কিছু মনীষীর নাম আমরা দেখতে পাই, ওনারা কিন্তু রোজা রাখতেন। রোজা রাখার মাধ্যমে কিন্তু শারীরিক যে সুস্থতার যে বিষয়টা আছে, এই বিষয়টা আছে। আপনার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা রোজা রাখো, সুস্থ থাকো, সুমু তাসিহু, রোজা রাখো, সুস্থ থাকো। তাহলে রোজা রাখলে শরীর সুস্থ থাকে, রোজা রাখলে আপনার স্বাস্থ্য ভালো থাকে। এই বিষয়টা নিয়ে শুধু আজকে ধর্মীয় আবেগ নয়, আবেগটাকে যদি আমরা বাদ দিই, তারপর স্বাস্থ্যগত দিক যদি আমরা দেখি, মনীষীরা, স্বাস্থ্যবিজ্ঞানীগণ, চিকিৎসা বিজ্ঞানীগণ এটা বলছেন যে রোজা রাখার কারণে শারীরিক অনেক সুস্থতা অবলম্বন করা যায়। কোনো কোনো মনীষী ডাক্তার বলছেন যে 21টি রোগ থেকে মুক্তি পাওয়া যায় যদি রোজা রাখা হয়। 21টি রোগ থেকে, সুবহানাল্লাহ। আবার চর্মরোগ, তারপর হচ্ছে ডায়াবেটিস, প্রেসার থেকে শুরু করে আরও পেটের যে পীড়াগুলো আছে, এভাবে 21টি রোগ তারা নির্ণয় করেছেন যদি নিয়মিত রোজা রাখা হয়। কিডনি থেকে শুরু করে 21টি রোগ থেকে রক্ষা পাওয়া যায়, সুবহানাল্লাহ। তাহলে রোজার ভিতরে বারাকা আছে। তেমনইভাবে রোজা রাখার জন্য বিশ্বনবী বলছেন যে তোমরা সেহারি গ্রহণ করো, কারণ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু সেহারি খান না, ঘুমের নষ্ট হয়ে যাওয়ার কারণ হোক, যে কোনো কারণ তারা সাহারি খান না। তাহলে আমাদের এবং কি অন্যান্য ধর্মাবলম্বী আহলে কিতাবদের মধ্যে ব্যবধান হলো, পার্থক্যটা হলো রোজার, তারা সাহারি খায় না, আমরা সাহারি খাই। তারা সাহারি গ্রহণ করে না, আমরা সাহারি গ্রহণ করি। ঠিক আছে, সাহারির যে সময়গুলো আছে, সময় নিয়ম আমরা কথা বলেছি। তারপর হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহারি গ্রহণ করার জন্য বলেছেন, সামান্য হলেও সাহারি গ্রহণ করতে হবে। তাহলে সাহারি গ্রহণ করার কারণ স্বাস্থ্যগত দিকটা ভালো থাকবে। সারাদিন যাতে উপবাস থাকতে হবে, রোজা থাকতে হবে, ভোর রাতে সাহারিটা গ্রহণ করলে স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার, অনেক বেশি কল্যাণ। সাহারি খাওয়ার সময়টা শোভে সাদেকের পূর্বে সাহারি গ্রহণ করতে হবে। সম্মানিত দর্শক, আমরা সাহারি নিয়ে সংক্ষেপে কথা বললাম। এ পর্যায়ে আমরা ইফতার, যে ইফতারটা আমরা কি করব, যথাসময়ে ইফতার করতে হবে। সাহারি শেষ করার পরে সারাদিন রোজা রেখে আমরা ইফতার করব। যখন সন্ধ্যা হয়ে যাবে, আপনার সূর্য ডুবে যাবে, অতি দ্রুত ইফতার করতে হবে। বিশ্বনবী নির্দেশ দিচ্ছেন ইফতার যেন আমরা দ্রুত করি, কারণ দেরিতে ইফতার করাটা হচ্ছে আপনার অমুসলিমদের অভ্যাস। যারা আহলে কিতাবদের ভিতরে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, তারা ইফতার তার লেট করে করেন, তারা দেরি করে ইফতার করেন। কিন্তু মুসলিমদের জন্য ইফতারের যে ফজিলতে রাখা হয়েছে, ইফতারটা করতে হবে একটু দ্রুত। ইফতারটা আমরা খুব দ্রুত করব। এবং কোন কোন জিনিস দিয়ে আমরা ইফতার করব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বাস্থ্যগত দিক রক্ষা করার জন্য বিশ্বনবী বললেন যে খেজুর দিয়ে ইফতার শুরু করতে হবে। খেজুর আদা ফাঁকা আদা কাঁচা, মানে আদা পাকা কাঁচা খেজুর দিয়ে ইফতার করলে সবচেয়ে উত্তম। যদি আদা কাঁচা পাকা খেজুর না পাওয়া যায়, তাহলে শুকনা খেজুর দিয়ে ইফতার করার জন্য বলছেন। বিশ্বনবী যদি শুকনা খেজুরও না পেতেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি দিয়ে ইফতার করতেন। সুবহানাল্লাহ। তাহলে খেজুর দিয়ে আমরা, যাতে খেজুর অ্যাভেলেবল খেজুর পাওয়া যায় আমাদের বাজারগুলোতে, আমরা চেষ্টা করব খেজুর দিয়ে ইফতার করার জন্য। আর খেজুর দিয়ে ইফতার করার কারণে খেজুরের ভিতরে এমন ভিটামিন রাখা আছে, আমিষ, আপনার আমিষ, খনিজ, মিনারেল, সকল উপাদানগুলো খেজুরের মধ্যে পাওয়া যায়। তাহলে সারাদিন আপনার ইফতার রোজা রাখার কারণে, উপবাস থাকার কারণে শরীরে যে আপনার মিনারেল, খনিজ, আয়রন, এরপর হচ্ছে আপনার এই বিষয়গুলো, যে ঘাটতিগুলো, পুষ্টিগত গ্যাপ হয়, এগুলো খেজুর খাওয়ার মাধ্যমে, ইফতার করার মাধ্যমে খেজুর দিয়ে, তাহলে ওই বিষয়গুলো ফিল আপ হয়ে যায়। ইফতারের চিকিৎসাগত যে দিকটা আছে, ইফতার করার কারণে সারাদিনের যে আমাদের ক্লান্তিটা আছে, সারাদিনের যেই অভুক্ত থাকার কারণে শারীরিক যে কষ্টটা হয়, ওই কষ্টটা কিন্তু আপনার এখানে নিরাময় হয়ে যায়। খেজুর দিয়ে ইফতার করব। সর্বপ্রথম আধা পাকা খেজুর, এটা যদি আমরা না পাই, তাহলে আমরা শুকনো খেজুর দিয়ে ইফতার করব। শুকনো খেজুরও যদি আমরা না পাই, তাহলে কি করব, লবণ পানি হোক, অথবা আপনার অন্য কোনো যে খাবারটাতে আয়রন আছে, অথবা ভিটামিন আছে, খনিজ আছে, মিনারেল আছে, এই বিষয়ে এই খাবারগুলো দিয়ে আমরা ইফতার করব। আমাদের স্বাস্থ্যগত দিক যদি আমরা চিন্তা করি, তাহলে আপনার ইফতারিতে কি কি জিনিসগুলো আমরা অ্যাভয়েড করব। যত্র দোকানপাটে যে খাবারগুলো বিক্রি হয়, যেগুলা চিকিৎসকগণ আমাদেরকে বারবার না করেন, ভাজা পোড়াগুলো, যেগুলো দেখা যায় যে স্বচ্ছতার বিষয়ে অনেকগুলো প্রশ্ন থেকেই যায়। তারা কতটুকু কি তেল ব্যবহার করছেন, কি খাবার ব্যবহার করছেন, কতটুকু পরিচ্ছন্ন হচ্ছে কিনা, ভাজা পোড়াগুলো আসলে মানসম্মত হচ্ছে কিনা। আসলে কোনো ভাজা পোড়াই সারাদিন অভুক্ত থেকে রোজা রেখে ইফতারির সময় ভাজা পোড়াগুলো না খাওয়াই ভালো। তাহলে ইফতারিতে আমরা কি কি জিনিস রাখবো, খেজুর সহ একেবারে সিম্পল হালকা পাতলা জিনিস দিয়ে আমরা ইফতার করবো ইনশাআল্লাহ। আমরা এই বিষয়টা যেন ইফতারিতে আমরা রাখি, এটা যেন আমাদের খেয়াল থাকে, খেয়াল করতে হবে। তারপর একসাথে ইফতারিতে সারাদিন অভুক্ত থাকার পরে আমরা অনেকে দেখা যায় যে অনেক বেশি ইফতারির ঢালা সাজিয়ে বসে যায়। পেঁয়াজ ও বেগুনি, আলুর চপ থেকে শুরু করে আপনার ছোলা, মুড়ি, আর অনেক কি জিলাপি সহ বহু আইটেমের ভাজা পোড়া নিয়ে বসি। একেবারে যেটা সবগুলো বলেও শেষ করা যাবে না, এরকম আইটেম থাকে আমাদের ইফতারির ডালার মধ্যে, আমরা সাজিয়ে রাখি, নিজেরা খাই। না খাইতে খাইতে দেখা যায় এক সময় অনেকগুলো খাবার আমরা নষ্ট করে ফেলি। আমাদের তো সমাজে এমন মানুষ আছে যারা ইফতার করার জন্য দুটা খেজুরও পাচ্ছে না, এক মুঠো মুড়ি চিঁড়া তারা খুঁজে পাচ্ছে না। আমরা তো তাদের পাশেও দাঁড়ানো দরকার, তারা তো রোজা রাখছেন, ঠিক না? আমাদেরকে খাবারগুলো অপচয় না করে, আমাদেরকে যতটুকু আমরা নিতে পারবো, যতটুকু খাবার আমরা গ্রহণ করতে পারবো, সেই খাবারগুলো আমরা রেখে তারপর হচ্ছে বাকি খাবারগুলো, ইফতারিগুলো আমরা পার্শ্ববর্তী আমাদের যারা প্রতিবেশী আছে, যাদের একটু অর্থনৈতিক স্বাবলম্বিতা কম, তারা এত খাবারগুলি কিনে খেয়ে নেওয়ার মতো, ইফতারি নিয়মিত করার মতো যাদের অক্ষমতা আছে, অর্থনৈতিক সামর্থ্য থাকে না, আমরা তাদের জন্য ওই খাবারগুলো আমরা বিলিয়ে দিই, ইফতারি হিসেবে দিয়ে দিই। আমরা সাধুবাদ জানাতে চাই বিভিন্ন সমাজ ব্যবস্থাপনা যারা সামাজিক ব্যক্তিত্ব আছেন, যুব সমাজ আছেন, হ্যাঁ, ছাত্র জনতা আছেন, তারা তাদের সমাজে রমজানের সময় ইফতারি বিতরণ করে থাকেন। গরিবদেরকে, দুঃখীদেরকে, যারা অসচ্ছল ফ্যামিলি আছে তাদের জন্য ইফতারি বিলিয়ে দেন। অবশ্যই এটা সাধুবাদ জানাইতেই হবে, জানানো দরকার। আমরা নিজেরও ইফতার করব, যারা রোজাদার আছে তাদেরকে আমরা ইফতার করাবো। অন্যদেরকে ইফতার করানোর যে ফজিলতটা,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিন। অর্থাৎ যেই ব্যক্তি নিজে আরেকজন রোজাদারকে ইফতার করাবে, তার ওই রোজাদার রোজা রেখে যতটুকু সওয়াব পেল, যিনি ইফতার করালেন তারও সে পরিমাণ সওয়াব পেয়ে যাবেন তিনি। সুবহানাল্লাহি বিহামদিহি। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ইফতার করাবো, আমাদের কাছে তো সেরকম সামর্থ্য নাই, আমরা কি দিয়ে ইফতার করাবো? এই সওয়াব থেকে তো আমরা বঞ্চিত হব, কি করতে পারি আমরা? বিশ্বনবী বললেন, তোমার হতাশ হওয়ার কিছু নাই। তোমার কাছে যদি কিছু না থাকে, 2টি খেজুর দিয়ে, খুরমা দিয়ে তুমি ইফতার করো রোজাদারকে, খুরমা দিয়ে ইফতার করালেও তুমি ওই সওয়াবটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে খুরমা দিয়ে যদি আমরা ইফতার করাতে পারি, তাহলে এই সওয়াবটা আমরা ক্যারি করতে পারবো। বিশ্বনবী বলছেন, যদি খুরমাও না থাকে, তাহলে তোমার 1 গ্লাস পানি দিয়ে অথবা শরবত দিয়ে তোমার রোজাদারকে ইফতার করাও, তাহলেও তুমি রোজাদারের সারাদিন রোজা রেখে অভুক্ত থেকে যে সওয়াবটা তিনি পাবেন, তোমাদেরও সে সওয়াবটা হয়ে যাবে, তুমি তার সমান সওয়াব তুমি পেয়ে যাবে। কিন্তু রোজাদারের সারাদিন রোজা রাখার কারণে, তোমার থেকে ইফতার গ্রহণ করার কারণে তুমি যেমন একটি রোজার সওয়াব পেয়ে গেলা, রোজাদারের সওয়াব কিন্তু কমবে না, তার সওয়াব সমান সমান থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে অন্যদেরকে আমরা ইফতার করব, অন্যদের পাশে আমরা গিয়ে দাঁড়াবো। আমাদের এলাকার যারা যুব সমাজ আছে তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই, যারা করেন তো ভালো, যারা করতে পারেননি, এখন উদ্যোগ নিতে পারেননি, অন্তত ক্ষুদ্র পরিসরে হলেও এলাকার যারা অস্বাবলম্বী যারা আছেন, অক্ষম যারা আছেন, অসচ্ছল যারা আছেন, তাদেরকে তালিকা করে করে সামাজিক যারা বিত্তবান আছে, ভালো মানসিকতার আছে, আপনাদের থেকে আপনারা শুরু করুন, তাদের কাছে ইফতারি পৌঁছিয়ে দিন। আপনার ছোলা, মুড়ি, তারপরে চিঁড়ে, একটু খেজুর, এরপর হচ্ছে বিভিন্ন আইটেমের চিঁড়া যেগুলো আছে, এগুলো আপনি একটু পৌঁছায় দিতে পারেন তাদের কাছে, অন্তত তারা খুশি হবেন। রোজা রাখবেন, রোজা রেখে ইফতার করবেন, আপনারা যে তাদেরকে হেল্প করবেন, তাদের রোজা সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা দরকার। যুবকদেরকে গিয়ে আসলে ইনশাআল্লাহ একটা সমাজ পরিবর্তন করা সম্ভব, একটা রাষ্ট্র পরিবর্তন করা সম্ভব। যুবকদেরকে দিয়ে ইসলাম বিজয় অর্জন করেছিল। ইসলামের সকলগুলো বিজয়ের মধ্যে যত বিজয় অর্জন করেছে, সকল বিপ্লবের মধ্যেই যুবকদের অবদান ছিল। এজন্য যুবকদেরকে সমাজের প্রতিটি কাজে, প্রতিটি সেক্টরে, প্রতিটি জায়গায় আপনাদেরকে চলে আসতে হবে, জায়গা করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন যুবকদেরকে সেই তৌফিক দান করে দেন। সাহারি এবং ইফতারের যে ফজিলত, এটা বলে আসলে ছোট্ট একটি আলোচনা শেষ করা যাবে না। সাহারি এবং ইফতারের বিশদ আলোচনা দরকার, বিশদ বিষয়ে আলোকপাত করা দরকার। আমরা দেখি আমাদের কিছু কিছু ব্যক্তিদেরকে অথবা সমাজে আমরা দেখি নিজেরা অনেক বেশি আমরা ইফতার করি, ইফতার পার্টি করা হয়, ইফতার মাহফিল করা হয়, কিন্তু ঘরের দরজায় এসে আপনার অনেক মানুষ যারা অসহায় অভুক্ত আছেন তারা হাত পাতেন, তাদের দিকে আপনি তাকালেনও না, আর আপনারা নিজে ভুরিভুজ করে ফেললেন, ইফতার করলেন, অনেক বেশি খেলেন। আপনার এই রোজা কতটুকু আপনার ফায়দা দেবে? আপনাকে কি ধৈর্য শেখাচ্ছে, আপনাকে কি ত্যাগ শেখাচ্ছে, কি সংযম শেখাচ্ছে? এটা মনে হয় উচিত না। আপনি সংযমে হওয়া দরকার, যেখানে সংযম হওয়া দরকার। সারাদিন না খেয়ে এমন ইফতারিতে করলেন যে রোজার মোটামুটি বুঝ দিয়ে দিলেন যে রোজা, সারাদিন খাই না, এখন একসাথে সব খেয়ে নিলাম। তাহলে আমাদের পার্শ্ববর্তী গরিব দুঃখী যারা আছে, যারা হাত বাঁধবে কেন আপনার কাছে, আপনি তার কাছে চলে যান, নিজেরা খান, তাদেরকে আপনি দেন, তাদের কাছাকাছি চলে যান, তাদের অসহায়ের সাথে আপনি সহায় হন তাদের কাছে গিয়ে। ঠিক আছে, নিজে একবার পেট পুড়ে খেলেন, নিজে অনুষ্ঠান করলেন, পার্টি করলেন, গরিব দুঃখীদের দিকে আপনি তাকালেনও না, আপনি তাদের দিকে আপনি নজরও দিলেন না। এটা হয় না। এটা আপনার এই রোজা রেখে আমার মনে হয় না আপনার রোজা আপনার কতটুকু ফল বয়ে আনলো। এটা ব্যর্থ রোজা পরিণত হয়ে যাবে। আপনার রোজা আপনাকে শাহরুল মুআসা, শাহরুল সবর, ধৈর্য, মুআসা, আপনার যে সৌজন্যতাবোধ, আপনাকে কিছুই শেখাইতে পারলো না। তাহলে এই রোজা থেকে, এই রোজা রেখে রমজানের এই মাসে যেন আমরা সহমর্মিতা, সৌজন্যতা, একে অপরকে সহযোগিতা করার, একে অপরের সাথে একটু মহব্বত হওয়ার, আমি যে যারা অভুক্ত থাকে তাদেরকে, অভুক্তদের এই যে কষ্ট থাকে তাদেরকে যেন আমরা বুঝতে পারি তার জায়গাটা থেকে, জন্য নিজের ইফতার সাহারি সুন্দর করে করব, অন্যদেরকে করানোর জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করে দেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।